তোমরা অবশ্যই জানো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তবে বেকার যুবকদের জন্য যে চালু করার কথা ছিল যুবশক্তি প্রকল্প, যার মাধ্যম দিয়ে প্রতি মাসে বেকার যুবকদের 3,000 টাকা দেওয়া হবে, ওই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসছে। ওই আপডেটটা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। এই যে যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা, এই টাকাটা কবে থেকে দেওয়া হবে, যারা নতুনভাবে আবেদন করতে চায় তারা কবে থেকে আবেদন করতে পারবে, এবং এখন বর্তমানে যে এই যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য ভেরিফিকেশান শুরু হয়েছে, ওই ভেরিফিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে এবং সরকারের যে নতুন সিদ্ধান্ত এসেছে ওই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কি আদৌ টাকা পাবে কি পাবে না, A to Z সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে বলে দিই, এই যে যুবশক্তি প্রকল্প অথবা যুবশক্তি ভরসা কার্ড, এই প্রকল্পের জন্য কিন্তু শুধুমাত্র বেকার যুবকরা আবেদন করতে পারবে। যে সমস্ত বেকার যুবকরা কোনো চাকরি বাকরি করে না তাদের জন্য এই প্রকল্প, যেখানে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তাদের কিন্তু আর্থিক সহায়তা হিসাবে 3,000 টাকা করে দেওয়া হবে। এইরকম কিন্তু ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকারের তরফ থেকে। তবে এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার জন্য কিন্তু আগামী 1 জুন 2026 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে বেকার যুবকদের জন্য যে চালু করার কথা ছিল যুবশক্তি প্রকল্প, ওই প্রকল্প কিন্তু বর্তমানে টাকা দেওয়ার কাজ বন্ধ করা হয়েছে এবং এখানে কিন্তু ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান করার পর কিন্তু টাকা দেওয়ার কাজটা শুরু হবে। যার জন্য এখন বর্তমানে এই যুবশক্তি প্রকল্প নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কিভাবে ভেরিফিকেশান হবে, কবে থেকে ভেরিফিকেশান হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশান করার জন্য, এবং যারা এখানে এই প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করতে চায় কিভাবে কবে থেকে আবেদন করতে পারবে, A to Z বলছি তোমাদের। তো এখন বর্তমানে এই প্রকল্পের ব্রেকিং আপডেট কি রয়েছে, বলা হচ্ছে আপাতত এই প্রকল্পের টাকা দেওয়ার কাজটা কিন্তু বন্ধ থাকছে। সমস্ত নথিপত্র পুনরায় কড়াভাবে যাচাই কিংবা ভেরিফিকেশান করা হবে এবং তারপরে কিন্তু টাকা দেওয়া হবে। তো এখানে কি বলা হচ্ছে এখানে যে পূর্ববর্তী সরকারের আমলে তাড়াহুড়া করে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 55 লক্ষ আবেদনকারীকে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া শুরু হয়েছিল। তবে এর ফলে কিছু বড় ধরনের ত্রুটি দেখা যায়। কি দেখা যায় বলা হচ্ছে, এখানে অযোগ্যদের সুবিধা লাভ, যাচাই প্রক্রিয়া সঠিকভাবে না হওয়ায় অনেক ভুয়ো এবং অযোগ্য ব্যক্তিরা টাকা পেয়ে যান এই যুবসাথী প্রকল্পের আওতায়। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে যারা বড় প্রবলেম ছিল ডবল পেমেন্ট সিস্টেমের অসঙ্গতির কারণে কিছু ব্যক্তির অ্যাকাউন্টে 1,500 টাকার বদলে 2বার কিন্তু টাকা চলে গেছে, মানে 3,000 টাকা চলে গেছে, এমনটাও কিন্তু ঘটনা ঘটেছে। এবং তারপরে এখানে কিন্তু বলা হচ্ছে নথির সত্যতা যাচাইয়ের অভাব, বয়স বা যোগ্যতার প্রমাণ হিসাবে দেওয়া নথিপত্রগুলো আসল নাকি এডিট করা তার ঠিকমতো কিন্তু খতিয়ে দেখা হয়নি। তো এই সমস্ত কিন্তু বিভিন্ন অভিযোগ উঠেছে, যার জন্য কিন্তু এই যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা দেওয়ার আগে সরকার চাইছে, মানে বিজেপি সরকার চাইছে ভেরিফিকেশান করতে, যার জন্য শুরু হবে ভেরিফিকেশান প্রক্রিয়া। এবার তাহলে এই যে ভেরিফিকেশান প্রক্রিয়াটা শুরু হচ্ছে, এই ভেরিফিকেশান করার জন্য গুরুত্বপূর্ণ কি কি ডকুমেন্টস লাগবে, দেখো এখানে কিন্তু তোমাদের 5টি ডকুমেন্টসের কথা বলছি, যে 5টি ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, কারণ ভেরিফিকেশান শুরু হবে। এবার এই যে ভেরিফিকেশানটা শুরু হবে, ভেরিফিকেশান করার জন্য সবার প্রথম লাগবে আবেদনকারীর আধার কার্ড। তোমার আধার কার্ডের জন্য তোমাদের নাম, ডেট অফ বার্থ, ঠিকানা এবং ছবি সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে, তবে কিন্তু এখানে ভেরিফিকেশান তোমাদের সাকসেসফুল হবে। তারপরে কিন্তু দ্বিতীয় নম্বর বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, যেমন তোমাদের ভোটার আইডি কার্ড, তো এখানে আধার কার্ড লাগছে, ভোটার আইডি কার্ড লাগছে। 3 নম্বর ডকুমেন্টস লাগছে এজ প্রুফ, যেখানে কিন্তু জন্ম সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো। তো এখানে কিন্তু তোমাদের 4র্থ নম্বর ডকুমেন্টস রয়েছে ব্যাংক পাসবই, যেখানটায় কিন্তু তোমাদের নামে একটা ব্যাংক পাসবই থাকতে হবে এবং ব্যাংক পাসবইয়ের সঙ্গে তোমাদের অবশ্যই আধার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে বারংবার কিন্তু এইটা ঘোষণা করা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলো চালু হচ্ছে কিংবা পরবর্তীতে হবে, সমস্ত প্রকল্পের টাকা এই আধার ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। মানে আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে ওই অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু টাকাটা চলে যাবে। ওকে, এবার 5 নম্বর ডকুমেন্টস কি লাগছে, 5 নম্বর ডকুমেন্টস লাগছে এডুকেশনাল সার্টিফিকেট। এখানে যে মাধ্যমিক পাস যোগ্যতার উপরে আবেদন নেওয়া হবে, যার জন্য কিন্তু মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের দরকার ভেরিফিকেশান করার জন্য।
এবং যাদের তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান রয়েছে, হাইয়ার কোয়ালিফিকেশান কিন্তু তোমরা মার্কশিট জমা করতে পারো। তো এই কিন্তু মোট 5টি ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের লাগছে এই ভেরিফিকেশান করার জন্য। এবার তাহলে এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে, কবে থেকে টাকা দেওয়া হবে, এবং যে সমস্ত বেকার যুবকরা যুবশক্তি প্রকল্পে আবেদন করেনি তারা যদি এই যুবশক্তি প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করতে চায় তারা কবে থেকে আবেদন করতে পারবে এ টু জেড বলছি। তো এখন বর্তমানে বলা হচ্ছে যে মে মাসে কোনো টাকা দেওয়া হয়নি এবং পুনর্যাচাই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই বেকার ভাতা টাকা দেওয়া কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ পুরনো যে 1500 টাকা যুবশক্তি প্রকল্পের জন্য দেওয়া হতো ওই টাকাটাও কিন্তু বর্তমানে দেওয়া বন্ধ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন সরকার এই যে বেকার ভাতা 1500 টাকা থেকে 3000 টাকা করেছে এবং যার জন্য কিন্তু ভেরিফিকেশান না শেষ হওয়া পর্যন্ত এই টাকাটা কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না কিংবা এই টাকাটা কিন্তু দেওয়া হবে না। এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা নতুনভাবে আবেদন করতে চায় তারা কবে থেকে আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে বয়স কম থাকার কারণে আগে যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেনি তাদের কিন্তু হতাশ হওয়ার দরকার নেই, কারণ প্রথমে কিন্তু বর্তমানে 55 লক্ষ আবেদনকারী ডাটাবেস ভেরিফাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়া হবে। মানে যুবসাথী প্রকল্পে যে এই 55 লক্ষ আবেদনকারী যাদের ডাটাবেসগুলো আগে স্টোর করা হয়েছিল তাদের আবেদনটা ভেরিফাই করা হবে এবং অযোগ্যদের নামটা বাদ দেওয়া হবে। এবার এই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়ার পর এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপর কিন্তু নতুনরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু এখানে অনেকটা সময় লাগবে। তো তাই পরবর্তীকালে এই নতুনভাবে যুবশক্তি অনলাইন আবেদন করার জন্য নতুন পোর্টাল খোলা হবে বলে কিন্তু আশা করা যাচ্ছে, যার জন্য এটা কিন্তু অনেকটা টাইম কিন্তু লাগবে এবং এখানে কিন্তু অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে, কারণ এখানে ভেরিফিকেশান হবে। তো এখানে যে এই 55 লক্ষ আবেদনকারী এখানে কিন্তু অবশ্যই যারা যুবশক্তি প্রকল্পে আবেদন করেছিল সববার কিন্তু ডাটাবেস ভেরিফাই করে তার কিন্তু ডকুমেন্টসগুলো চেক করা হবে। চেক করার পর যদি সে এলিজিবল হয়ে থাকে অবশ্যই টাকা পাবে, আর না হলে কিন্তু ওই যুবশক্তি প্রকল্প থেকে তাদের কিন্তু বাদ দেওয়া হবে নামটা। ওকে, তার জন্য এখনো বর্তমানে এইটাই গুরুত্বপূর্ণ আপডেট। এখনো বর্তমানে এই যুবশক্তি ভরসা কার্ড অথবা যুবশক্তি প্রকল্পের কিন্তু টাকা দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ ভেরিফিকেশন হবে সববার। ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু এখানে টাকাটা দেওয়া হবে।